তো তুমি বৌদিকে ফোন করলে কেন? হ্যাঁ হ্যাঁ, কি কারণে ফোন করলে? কি কারণে মুন্ডু কাটলে? ওরা 25-30 বছর চোরের বদনাম দিতে দিতে সেই জন্য আমার আর আমি নিজেকে ইয়ে করে রাখতে পারিনি বলে আমি। মানে আপনার চোরের বদনাম দেয়? হ্যাঁ হ্যাঁ 30 বছর। আচ্ছা 25-30 বছর আমি চোরের বদনাম দিচ্ছি, তার জন্য আমি আর এই লাস্টে আমের চুরির বদনাম দিয়েছে, আমি আর সহ্য করতে পারিনি। আচ্ছা কত বছর? 30-40 বছর ধরে? হ্যাঁ। তোমাদের সম্পত্তি নিয়ে কি গন্ডগোল? কোনো সম্পত্তি কোনো গন্ডগোল না, ওই চাল চুরি, ধান চুরি, ওই মাছ চুরি। আচ্ছা, তো এইভাবে বৌদির হচ্ছে মুন্ডু কেটে দিলে? হ্যাঁ, মিটিং ডেকে বহুবার এ করেছি, কোনো হয় না। তাই এই অস্ত্র কোথায় পেয়েছিলে, ধারালো অস্ত্র? আমি গাছ, নারকেল গাছ কাটতাম, সেই দা। বৌদি কোথায় ছিল তখন? মাটি গরু বাঁধতে গিয়েছিল। আচ্ছা, তখনই তোমার সঙ্গে আর কেউ ছিল না? তুমি একা? হ্যাঁ। না, সম্পত্তি বন্টন নিয়ে না, এটা এই 40 বছর ধরে হচ্ছে। ওই বাড়ি চুরি চামারি এই নিয়ে ঝামেলা। আজ ঘরে টাকা চুরি করছে, কাল ঘরে ডাকাত করছে, কাল মাছ চুরি হচ্ছে। আমরা, আমার স্বামী ওই বাড়ির স্বামী। আপনি প্রতিবাদ করেন না? চুরিটা না করলে প্রতিবাদ, এই করে তো গন্ডগোল ঝামেলা ওর সাথে। কারা চুরি করছে? আপনার স্বামী? হ্যাঁ, আমার স্বামী, আমি, আমার ছেলে। ওদের জিনিসপত্র আমরা চুরি করি, এই নিয়ে ঝামেলা। এমনি জমি জায়গা নিয়ে কিছু কোনো ঝামেলা না। যে জমি, ওই যে বলছে জমি আলঠিলে ঢুকেছে, জমি নিয়ে এ নিয়ে কোনো গন্ডগোল নেই। আপনারা চুরি করেন কেন? আমরা চুরি করবো কেন? আমাদের কি নেই তাই আমরা চুরি করবো? তাহলে কি নিয়ে? ওই নিয়ে গন্ডগোল। ওই মেয়ে ছেলে ওই নিয়ে গন্ডগোল করে শুধু। ওই নিয়ে অনেক গ্রামে অনেকবার মিটিং টাইম ডাকা হয়েছে, ওই নিয়ে ঝামেলা শুধু, আর কোনো জিনিস নিয়ে ঝামেলা। অনেকে তো বলছে যে সম্পত্তি নিয়ে, ওনার ছেলেরাও বলছে যে সম্পত্তি নিয়ে। না, গ্রামের লোক কেউ কি বলেছে সম্পত্তি নিয়ে ঝামেলা? ওনার পরিবারের লোকজন, পরিবারের লোক এখন কত কি বলবে, ও ছেলে এখন কত কি বলবে। আপনার কি চুরি করতেন? কি চুরি করতেন? কিচ্ছু চুরি করতাম না, অথচ সব দোষ আমাদের। আমরা চুরি করি সব ওদের বাড়ির। আপনি তো বললেন ওই মেয়ে ছেলে 40 বছর ধরে বলছে যে আমরা চুরি করি। 40 বছর ধরে এই হচ্ছে, ঘটনা ঘটতেছে। এই স্বামী তো গ্রেফতার হয়েছে, কি চাইছেন? সাজা হোক? হ্যাঁ, অন্যায় যখন করেছে সাজা হবে, তা কম হয় এই যা। হ্যাঁ, অন্যায় যখন করেছে তো সাজা হবে, সাজা না করে কি ছেড়ে দেবে? কুপিয়ে খুন করেছে। হ্যাঁ, আমি তো ছিলাম না এধারে, আমি থাকলে তো তাহলে আর ঘটনাটা ঘটতো না। আপনিও জানেন না? না, এই 30-40 বছর আগে থেকে গন্ডগোল। হ্যাঁ, এই 30 বছর আমি তো বাড়ি আসছি, 32 বছর এই নিয়ে এই ঘটনা, এই চুরি চামার নিয়ে ঘটনা। গ্রামের লোকেরা জিজ্ঞাসা, গ্রামের লোক হয়তো এখন করবে, ঢাকা দিতে চাবে, কিন্তু গ্রামের লোক সবকিছু জানে। কি চুরি ঘটনা? ওই ঘরে আজ বলবে টাকা চুরি হয়েছে, কাল বলবে তোমার এই চাল চুরি হয়েছে, বলবে পুকুরি মাছ চুরি হয়েছে। আচ্ছা, এইগুলো গ্রামের লোক বিচার সালেই ডাকলে হচ্ছে তারা বিশ্বাস করতো না, বলে তার কিছু নেই, নাকি সে চুরি করে, এত চুরি করে খায় সব। আপনারা করতেন না? আমরা লোকজন ডেকে বসতাম যে এই মেয়ে ছেলেটা এরকম সবসময় এরকম দোষ দেয় কেন। আচ্ছা, এই ধারালো অস্ত্র কোথায় পেয়েছে? আমি কিছু জানি না ওসব, আমি ছিলাম না কখন কি করেছে করেছে। আমি বাইরের দিকে ছিলাম, আমার ছেলে বউ চলে যেতে ওরা শ্বশুরবাড়ি চলে গেছে, আর আমি ওই বাইরের দিকে ছিলাম, কখন কি করেছে আমি ছিলাম না। এখন আপনার স্বামী কি মানসিক ভারসাম্যহীন? না, ভালো মানুষ হিসাবে আপনি বলছেন, কিন্তু তাহলে এমন ঘটনা করলো, একটা হারিয়ে করা ঘটনা। রাগী কি উনি খুব, আপনার স্বামী বিমল মন্ডল? রাগেও না, হ্যাঁ, আপনার কোনো কারোর সঙ্গে ঝামেলা করে না। না, আমাদের বাড়ি কারোর সঙ্গে ঝামেলা না, গ্রামের লোকের সঙ্গে কারো ঝামেলা না। আপনাদের স্বামী স্ত্রী কোনোদিন অশান্তি হয়নি? না, আমাদের কোনো অশান্তি নেই। আমার ছেলে বৌমা কেউ বলতে পারবে না যে এদের মধ্যে অশান্তি।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।